নমস্কার বন্ধুরা, আমি মর্নিং স্কুল সরকার যে চালু করেছেন সেটা একদিকে যেমন ঠিক আছে, কিন্তু তার কিছু অসুবিধারও যথেষ্ট ব্যাপার আছে। যেমন ধরুন, মর্নিং স্কুলে যে গরমটা খুব যে কমে যায় সেটা যেমন যায় না, বা কম থাকে সেটা যেমন যায় না, তেমনি বহু দূর দূরান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা আসেন। তাদের পক্ষে সকালবেলা এত তাড়াতাড়ি করে স্কুলে জয়েন করা সত্যি একটা চাপের ব্যাপার। এক্ষেত্রে হয়তো অনেক ক্লাস কামায় যেতে পারে। তাছাড়া সেসব শিক্ষক শিক্ষিকারাও তারা তাদের ক্লাস নিতে পারবেন না, এটা একটা যেমন দিক। তেমনি আবার এই যে বহু স্কুল আছে যেখানে কিন্তু দুটো শিফটেই ক্লাস হয়। ধরুন সকাল 7:20 থেকে 11টা, কি 6টা থেকে 11টা, হ্যাঁ, প্রাইমারি প্রি প্রাইমারি এদের ক্লাস হয়। আবার ধরুন 11টা থেকে বড়দের মানে 5 to 12 ক্লাস হয়। তাহলে পরে এরা কোথায় যাবে? এদের পক্ষে ক্লাস এরা তাহলে কখন ক্লাস করবে? ফলে এদের যে পড়াশোনার ব্যাপারটা সেটা কি একটু সমস্যার মধ্যে পড়বে না? আমি আশা করি এই ব্যাপারগুলো আমাদের রাজ্যের নতুন সরকার একটু খুঁটিয়ে দেখবেন, কেননা তাদের দিকটাও কিন্তু দেখতে হবে। তার আরেকটা মর্নিং স্কুলের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই প্রাইভেট টিউটরের কাছে পড়েন, এবং হয়তো যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের হয়তো খুব গুরুত্বপূর্ণ ক্লাস প্রাইভেট টিউটরদের কাছে থাকে হয়তো সকালবেলাটা। সেই ক্লাসগুলো কিন্তু তাদেরকে বেশ কিছুদিন ধরে মিস যাবে। এতে করে কিন্তু সেই সমস্ত স্টুডেন্টরা যারা সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, তারা কিন্তু খুব মুশকিলের মধ্যে পড়বে। তাই আমি এই মর্নিং স্কুলের ব্যাপারটাতে কিন্তু একটুখানি সমস্যা দেখতে পাচ্ছি। তো একমাত্র সরকার যদি এটা করতেন, হয় কিছুদিন ছুটি দিয়ে দিতেন, বা যদি অনলাইন ক্লাসের ব্যবস্থা করতেন, তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীরা অনেক বেশি উপকার পেত। দেখুন বন্ধুরা, আমি নিজেও একজন প্রাইভেট টিউটর। আমি জানি যে আমার কাছে সন্ধ্যাবেলা যারা পড়তে আসে তারাই গরমে কি কষ্টটাই না পায়, হাঁসফাঁস করে। হ্যাঁ, আমি নিজে পড়াতে গিয়ে হাঁফিয়ে যাই। আমি নিজে তাদেরকে পড়াতে পারি না, বোঝাতে পারি না, এত কষ্ট হয়। তাহলে এই সমস্ত স্টুডেন্টরা স্কুল ইউনিফর্ম, জুতো, মোজা এই সমস্ত পরে 5 ঘন্টা 6 ঘন্টা থাকা তাদের পক্ষে কী যে কষ্টদায়ক, সেটা তারা একমাত্র বোঝে। আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলছি যারা আমার কাছে পড়তে আসে, তাদের সাথে কথা বলে আমি জানতে পারছি এটুকু যে তাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে। এমনকি তারা কোনো সময় মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কোনো সময় তাদের গা গোলাচ্ছে, গা অবিগত দিচ্ছে। তাই আমি সরকারের কাছে প্রার্থনা জানাচ্ছি, আমার এই ভিডিওর মাধ্যমে যতটা পারবেন এই ভিডিওটাকে আমার সরকারের কাছে পৌঁছে দিন আপনারা, যাতে স্কুলটা কিছুদিনের জন্য অফ রাখা হয়।